আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ভারত এমন একটা দেশ যাকে বাদ দিয়ে বিশ্ব কেউ আর চলতে পারছে না। হয় ভালোর জন্যে নতুবা খারাপের জন্য ভারতকে আপনাকে স্মরণ করতেই হচ্ছে। যেমন কয়েকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক কর্মী বলছে যে ভারতের গোলামি করার চেয়ে পাকিস্তানের দালালি করা শ্রেয়। অর্থাৎ মানে কত বড় খারাপ হলে নাপাকি পাকিস্তানরে দালালি করবে কিন্তু ভারতের গোলামি করবে না, এরকম কথা সে বলতে চায়। কিন্তু আমাকে ভারত কি কইছি ভাই তোমার ভারতের গোলামি করো, মানে পাকিস্তানের যে তুমি দালালি করবা, অর্থাৎ পাকিস্তানের দালালি করা মানে পাকিস্তানের সমস্ত অপকর্মে তুমি সাফাই গাবা, তার জঙ্গিবাদ, তার সন্ত্রাসবাদ, এসবের তুমি সাফাই গাবা, এসব তুমি চাষাবাদ করতে চাইবা বাংলাদেশে, আর ভারত তোমারে ঠাপাইব, তখন তুমি বলবা যে ভারত আমার দেশে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে। অর্থাৎ তুমি ভারতের প্রতিবেশী হয়ে, বৃহৎ ভারতের প্রতিবেশী হয়ে তাকে চুলকানি করবা, তাকে উস্কানি দেওয়া, তাকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করবা, আর ভারত বসে বসে তোমার তামাক খাইব, এরকম চিন্তাভাবনা করলে কিছু তো করার থাকে না। যাই হোক, এদিকে দেখেন ইরান আর ইসরায়েলের যুদ্ধে, আপনারা জানেন যেদিন যুদ্ধ বেঁধেছে তার একদিন না 2 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে ঘুরে এসেছে এবং ইসরায়েলের বলেছে যে তাদের একটা ভূমি, কি ভূমি, পিতৃভূমি না কি বলেছিল, পুরাতন ভূমি না কি, এবং ইসরায়েলের সাথে একাধিক চুক্তি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরেন্দ্র মোদীকে কী পরিমাণ ভালোবাসা দিয়েছে, তাদের সংসদে কতবার তাকে নিয়ে হাততালি দিয়েছে, সেগুলো আপনারা দেখেছেন। এবং আপনারা জানেন যে ধন্যবাদ জ্ঞাপনও করে থাকে বিভিন্ন সময় ইসরায়েল। এবং ভারতের উপরে কেউ যখন আগ্রাসন চালাতে চায় তখন কিন্তু ইসরায়েল আপনার সে মানে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে তাদের উপরে তাদের কর্মফল দেখায়। সেই ইসরায়েলের সাথে যাতে ভারতের ঝুটঝামেলা লেগে যায় বা লাগানো যায়, এই চিন্তাভাবনা, এই পরিকল্পনা নিয়ে আপনারা জানেন যে মার্কিন সেনা ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। সেই হামলায় লেখা ধন্যবাদ ভারতকে। মানে এখন ঘটনা কোন জায়গায় যে দাঁড়িয়েছে আপনারাও সেটা বুঝতে পারতেছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন দেয়, ফোন দিয়ে শর্ত দেয়। ওদিকে ইরান ভারতকে, নরেন্দ্র মোদীকে বা ভারতকে 5টি শর্ত দিয়ে বলে এইগুলো দিয়ে যদি মধ্যস্থ করতে পারো আমার আর আমেরিকার মধ্যে তাহলে করো। তাহলে এখন বলছেন এদিকে পাকিস্তানের ইরানের যে সেনাঘাট মানে দূতাবাস রয়েছে তার কাছে মার্কিন এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়েছে, এটা আপনারা শুনেছেন। এদিকে সিআইএ মানে আমেরিকার গোয়েন্দা সংস্থা যখন পাকিস্তানকে তাদের সবচেয়ে বড় শত্রু বলে আইডেন্টিফাই করে, তাদেরকে শায়েস্তা করার পরিকল্পনা করে, তখন তখন পাকিস্তান বলে ভারতের দিল্লি আর মুম্বাই উড়িয়ে দিবে। অর্থাৎ এদিকে চীন আপাতত নীরব আছে, তারা কোনো আওয়াজ তুলছে না। এদিকে ইউক্রেন যখন না পারে তখন ডোনাল্ড ট্রাম্প আবার ভারতের দোষারোপ করে। রাশিয়া তার সাথে ভারতের সবসময় সুসম্পর্ক রয়েছে। অর্থাৎ যার যেখানে চুলকানি, ঘাউজানি, পাফড়া, যার যেখানে প্রবলেম, সেই প্রবলেমে হয় পজিটিভ নাহলে নেগেটিভ, যেদিক থেকেই হন না কেন ভারত এখন এমন ডিভাইডিং ফ্যাক্টর বা হয়ে গিয়েছে, ভারতকে বাদ দিয়ে কিছু কল্পনা করা যাচ্ছে না। হয় শত্রু হিসাবে না হলে মিত্র হিসাবে এক সাইডে ভারত বর্তমান সময় থাকছেই।
দেখেন যে হরমুজ প্রণালী দিয়ে কেউ পার হতে পারছে না, ওই হরমুজ প্রণালী দিয়ে ভারত তেল আমদানি করছে, যেটাকে অন্য কোনো দেশ পারতেছে না। ডোনাল্ড ট্রাম্পের দেশ ইসরায়েল পর্যন্ত যে অঞ্চল দিয়ে আসার সুযোগ তৈরি করতে পারতেছে না, সেখানে কিন্তু ভারত নির্দ্বিধায় একেবারে ইরানের পাহারায় চলে আসতেছে। অর্থাৎ ভারত এখন মোটা দাগে সকলের মানে সাথে বন্ধুত্ব না হলে শত্রুতা, মানে যে কোনো একটা পক্ষে ভারতকে রাখতেই হচ্ছে। ভারতকে বাদ দিয়ে কেউ আর কোনো কিছু কল্পনা করতে পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।